च धर्मस्य सर्वधर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। পূজনীয় স্বামী সুপর্ণানন্দজি মহারাজের রচনা শ্রী রামকথা গ্রন্থ থেকে পাঠ, পৃষ্ঠা সংখ্যা 40। রাজা দশরথ সব রকম সজ্জন ব্যক্তিকে সংগ্রহ করেছিলেন তাঁর অযোধ্যায়। ক্রান্তদর্শী বলে রাজা দশরথকে সম্মান জানানো হয়েছে। প্রজাপ্রিয় তিনি, যজ্ঞানুষ্ঠানে নিষ্ঠাবান, জিতেন্দ্রিয়। কুবেরের মতো তাঁর ধনভাণ্ডার। তিনি ছিলেন নির্লোভ, সত্যপরায়ণ। তাঁর প্রজারাও তাঁকে অনুসরণ করত। নিজেদের ধন উপার্জনে সন্তুষ্ট ছিল তাঁরা। পরদ্রব্যের প্রতি লোভ ছিল না। নিজেদের প্রয়োজন সাধনে সক্ষম ছিল। পরমুখাপেক্ষী ছিল না তারা। আত্মীয়বৎসল ছিল সবাই। রাজ্যে কামুক, কদর্য এবং নিষ্ঠুর ব্যক্তি ছিল না। কামী বা না কদর্য বা নৃশংসা পুরুষা কচ্চিৎ। উৎস বাল্মীকি রামায়ণম আদি কাণ্ডম, পৃষ্ঠা 6/8। নারী পুরুষ সকলেই ধর্মপরায়ণ, সংযত চরিত্র, ঋষিকল্প ছিল। সুস্বাদু এবং শুদ্ধ অন্ন গ্রহণ করত সবাই। সকলেই আত্মজ্ঞান সম্পন্ন ছিল। আমরা এখানে ডক্টর ধ্যানীশ নারায়ণ চক্রবর্তীর একটি মন্তব্য উদ্ধার করব। বৃহদারণ্যক উপনিষদে রাজা অশ্বপতি নিজের রাজ্যেও যে আদর্শ রাজ্য ছিল সে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, ন শেস্তেন জনপদে না কদর্য না মদ্যপঃ না অনাহিতাগ্নির্ব্রহ্মণো না শৈরঃ শৈরিণী তথা। উৎস রামায়ণম মহর্ষি বাল্মীকি, ধ্যানীশ নারায়ণ চক্রবর্তী, নিউ লাইট, প্রথম খণ্ড, পৃষ্ঠা 18। তার রাজ্যে চোর নেই, কৃপণ নেই, মদ্যপায়ী নেই, চরিত্রহীন পুরুষ নারী নেই। বলা হয়ে থাকে, উপনিষদ থেকে শুরু করে দশরথ, রাম, শিবাজি পর্যন্ত ভারতের রাজারা প্রজানুরঞ্জক ছিলেন এবং প্রজারাও শোষিত না হয়ে আনন্দিত থাকত। রাজারা তাদের প্রজাদের সন্তানতুল্য পালন করতেন। রাজা শব্দের ব্যুৎপত্তি রঞ্জয়তি ইতি রাজা। আবার পূর্বালেখ্য অনুসরণ করি। মানুষজন এতই রাজধর্ম অনুশীলন করত যে কোনো রূপেই সদাচার ত্যাগ করত না। বিবাহজাত শঙ্কর সন্তানও অযোধ্যায় ছিল না। পরশ্রী কাতর ছিল না কেউ। বর্ণাশ্রম ধর্মের অনুশাসন সকলেই মেনে চলত। ফলে কেউ ক্ষিপ্ত বা বিষণ্ণ ছিল না। সবাই রাজভক্ত ছিল। আশ্চর্য, কেউ নারী বা পুরুষ রূপহীন, অশ্রীমান, অরূপবান ছিল না। তারা কৃতজ্ঞ ছিল, বীর প্রতাপশালী ছিল। সত্য ধর্মকে নিয়ে জীবনযাপন করত বলে দীর্ঘজীবী ছিল। নগরীর নাম অযোধ্যা, কারণ এখানে যুদ্ধাদি হতো না। আজকের রাজনীতিবিদরা দশরথের অযোধ্যা কিভাবে শাসিত হতো তা জানলে সবারই উপকার হয়। 8 জন অমাত্য ছিলেন। এই 8 জন অমাত্যকে চিহ্নিত করা হতো 8টি নামে।
যথা ধৃষ্টি, জয়ন্ত, বিজয়, সুরাষ্ট্র, রাষ্ট্রবর্ধন, অশোক, মন্ত্রপাল এবং অর্থবিদ সুমন্ত্র। অন্য মন্ত্রীরাও ছিলেন। মন্ত্রী কেবল মন্ত্রণাদাতা রূপেই কাজ করতেন এবং অমাত্যরা সেসব উপদেশ কর্মে পরিণত করতেন। অর্থবিদ সুমন্ত্রকে কেউ কেউ প্রধান অমাত্য বলতে চান। তা খানিকটা যুক্তিযুক্তও বটে। এছাড়া দশরথের রাজসভায় বশিষ্ঠ এবং বামদেব নামে দুজন বিশিষ্ট ঋষি ছিলেন। মন্ত্রণাদাতা যারা, তারাও ঋষি ছিলেন, যথা সুযোগ্য, জাবালি, কাশ্যপ, গৌতম, মার্কণ্ডেয়, কাত্যায়ন প্রমুখ। এরা সবাই মহাত্মা, কীর্তিমান, শাস্ত্র বিশারদ, প্রতিজ্ঞা পালক। গোয়েন্দা বিভাগ ছিল, তাদের চর বলা হতো। তাদের গৃহীত খবরাখবর নিয়ে বর্তমান ভবিষ্যৎ কর্মপদ্ধতি নির্ধারণ করা হতো। ব্যবহার শাস্ত্রে বা আইন বিষয়ে তারা কুশলী ছিলেন। অপরাধ পুত্র হলেও দণ্ড পেত। যথা দণ্ডম সুতেষু ওপি। উৎস বাল্মীকি রামায়ণম আদিকাণ্ডম 7/10। তেমনি নিরপরাধ হলে শত্রুকেও হিংসা করতেন না। এরা সকলে মিলে রাজ্য শাসন করতেন। প্রজাদের কাছ থেকে সামর্থ্য অনুসারে কর আদায় করে তারা ধনাগার ভরিয়ে তুলতেন। সবাই একমতে বিশ্বাস করতেন এবং সবাই সবাইকে জানতেন। সর্বেষাং সংপ্রজানতাম। উৎস বাল্মীকি রামায়ণম আদিকাণ্ডম 7/14। এক কথায় এদের রাজপুরুষও বলা হতো। তারা বিদেশেও সুপরিচিত ছিলেন। বিদেশেষু অপি বিজ্ঞাতাঃ। দ্রষ্টব্য বাল্মীকি রামায়ণম আদিকাণ্ডম 7/17। তারা মন্ত্রগুপ্তি রক্ষা করতেন। রাজা দশরথ নিজের মতো বিখ্যাত কোনো ব্যক্তিকে পাননি। নাধ্যা গচ্ছত বিশিষ্টং বা তুল্যং বা শত্রুমাত্মনঃ। বাল্মীকি রামায়ণম আদিকাণ্ডম 7/23। এমনই জ্যোতির্ময় অনন্য পুরুষ ছিলেন রাজা দশরথ। কিন্তু তার একটি মর্মপীড়া ছিল এবং তা মর্মান্তিক। তার পুত্র না থাকায় বংশরক্ষার কোনো উপায় না দেখে চিন্তাকুল থাকতেন। শেষে ঋত্বিক মন্ত্রীদের পরামর্শে পুত্রের জন্য যজ্ঞানুষ্ঠান আয়োজন করতে মনস্থ করলেন। সেই মতো অশ্বমেধ যজ্ঞ অনুষ্ঠিত হবে বলে সরযূ নদীর উত্তর তটে যজ্ঞভূমি নির্মিত হল। মহর্ষি বশিষ্ঠ প্রমুখ শ্রেষ্ঠ ব্রাহ্মণগণ ঋষ্যশৃঙ্গ ঋষির সহায়তায় যজ্ঞ শুরু করেন। রাজা দশরথও তাঁর 3 পত্নীকে নিয়ে যজ্ঞে দীক্ষা গ্রহণ করলেন। যজ্ঞাশ্ব ছেড়ে দেওয়া হলো। 1 বছর পরে ফিরে এলো সেই অশ্ব। হোতা ঋগ্বেদের পুরোহিত, আধার্যু যজুর্বেদের পুরোহিত এবং উদ্গাতা সামবেদের ঋত্বিক মিলিত হয়ে রাজপত্নীদের নিয়ে যজ্ঞ বেদিতে অশ্বের যাবতীয় অঙ্গ আহুতি দিলেন। এই যজ্ঞের বিধি এবং অনুষ্ঠান আদিকাণ্ডের 14 সর্গে বিস্তারিত বর্ণিত হয়েছে। এরপর ঋষি ঋষ্যশৃঙ্গ পুত্রেষ্টি যজ্ঞ করলেন। অথর্ববেদ বাল্মীকি রামায়ণম আদিকাণ্ডম 15/2 অবলম্বন করে পুত্র কামনায় পুত্রেষ্টি যজ্ঞ শেষ হল। যজ্ঞভূমি থেকে অতুলনীয় দীপ্তি নিয়ে এক অদ্ভুত ব্যক্তি উঠে এলেন। রক্তবস্ত্র পরে আছেন তিনি, গায়ের রং কালো, দীর্ঘ কেশ, স্বর্গীয় অলঙ্কারে ভূষিত দেহ। হাতে তার রূপার পাত্র, তাতে আছে পায়স। দশরথের হাতে পায়স পাত্র তুলে দিয়ে বললেন,
প্রজাপতি ব্রহ্মা প্রেরিত আমি, এই পায়স দেবতারা তৈরি করেছেন। পায়সং দেব নির্মিতম। উৎস বাল্মীকি রামায়ণম আদি কাণ্ডম 16/23। এই পায়স সন্তান সৃষ্টি করে, আরোগ্য দান করে, গ্রহীতাকে ধন্য করে। আপনার মহিষীদের এই পায়স ভোজন করান। দেব প্রসাদী অন্নে পূর্ণ দেবদত্ত সেই পাত্রটি সন্তুষ্ট চিত্তে রাজা দশরথ অবনত মস্তকে গ্রহণ করলেন। বিত্তম ইবা আধানহ। বাল্মীকি রামায়ণম আদি কাণ্ডম 16/23। অধনু ধন পেলে যেমন আনন্দিত হয়, তেমনি তিনি আনন্দ পেলেন। অন্তঃপুরে প্রবেশ করে রাজা বড় রানী কৌশল্যাকে পায়েসের অর্ধেক দিলেন। অবশিষ্ট অর্ধেকের অর্ধেক দিলেন সুমিত্রাকে। বাকি যা ছিল তার অর্ধাংশ দিলেন কইকেয়ীকে, অন্য অর্ধাংশ দিলেন আবার সুমিত্রাকে। দশরথ কৌশল্যাকে বললেন, পায়সং প্রতি গৃহীষ্ব পুত্রীয়ম। উৎস বাল্মীকি রামায়ণম আদি কাণ্ডম 16/26। পুত্র জন্মের জন্য এই পায়স গ্রহণ করো। বাল্মীকি বলেছেন, বুদ্ধিমান রাজা দশরথ বিশেষ চিন্তা করে পায়েসের শেষ অংশ পুনরায় সুমিত্রাকে দিলেন। মহিষীরাও যথাসময়ে পায়স ভক্ষণ করে পুত্রদের গর্ভে ধারণ করলেন। রাজার আনন্দের সীমা নেই, তার সব দুঃখ দূর হয়ে গিয়েছে। পায়স প্রাপ্তি, যজ্ঞানুষ্ঠান, অসম পায়স বন্টন এসবই দৈবাধীন। রাজা দশরথ যেমন পুত্র কামনায় ব্যাকুল, তেমনি নেপথ্যে স্বয়ং নারায়ণও পুত্ররূপে দশরথের ঘরে আসার জন্য দিনক্ষণ গুনছেন। সেই অনাগত দেব সংকল্পের কাহিনীটিও বাল্মীকি বর্ণনা করেছেন কয়েকটি অধ্যায় জুড়ে। উৎস বাল্মীকি রামায়ণম অষ্টম থেকে 1500 সর্গ পর্যন্ত। পূজ্য সনত কুমারী ঋষ্যশৃঙ্গ মুনিকে দিয়ে যজ্ঞ করার বিধান দেন এবং বলেন, এভাবেই যে পুত্র লাভ হবে তাও বিধি নির্দিষ্ট। প্রকৃতপক্ষে আগামী সময়ে যা ঘটবে তারও বিবরণ সনত কুমার দেন। ঋষ্যশৃঙ্গও যজ্ঞস্থলে উপনীত হয়ে ধ্যানস্থ হলেন এবং ভবিষ্যৎ দেখলেন। দেবতারা রাবণের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পিতামহ ব্রহ্মাকে বলছেন, আপনার বরেই বলীয়ান হয়ে রাক্ষস রাবণ সাধু ব্যক্তিদের ভীষণ উদ্বিগ্ন করছে, নারীদের ওপর অত্যাচার করছে, দেবরাজকে নিগৃহীত করছে। দেখছি সে সূর্যকেও অবহেলা করছে, তার তাপ তাকে উত্তপ্ত করে না, বায়ু তার কাছে প্রবাহিত হতে ভয় পায়, এমন চঞ্চল যে সাগর সে পর্যন্ত ভয়ে স্তব্ধ হয়ে যায়। তাকে বধ করার উপায় বলুন। ব্রহ্মা বললেন, হ্যাঁ, সে আমাকে বলেছিল, দেবতা গন্ধর্ব যক্ষ রাক্ষসদের অবদ্ধ হব, তাই সে হয়েছে। কিন্তু একটি ফাঁক আছে, মানুষকে অবজ্ঞা করে মানুষের কথা বলেনি, সে মানুষের হাতেই মরবে। স্বয়ং নারায়ণ দশরথের যজ্ঞে নিযুক্ত হয়ে নিজেকে 4 ভাগে দশরথের 3 স্ত্রীর রি শ্রী কীর্তির মতোই গর্ভে জন্মগ্রহণ করুন। বিষ্ণুও রাজা দশরথকে নিজের পিতা বলে নির্বাচন করে মানুষের রূপ ধরেই জন্ম নেবেন এই আশ্বাস দিলেন। বললেন, আপনারা ভয় ত্যাগ করুন, আমি 11,000 বছর পৃথিবীকে পালন করে নরলোকে বাস করব। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।
श्रीरामकृष्णार्पणमस्तु।